وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقترب للناس حسابهم وهم في غفلة معرضون وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال عليه الصلاة والسلام محبতের সঙ্গে দুরূদ শরীফ পড়ি সবাই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত উপস্থিতি, আজকে ডিসেম্বর মাসের 2024 শেষ জুমা। আমরা 2024-এর জুমা আর পাব না, এরপরে 2025-এ চলে যেতে হবে। 365 দিনে একটি বছর। আমরা 2024-কে বিদায় করছি, আলবেদা দিচ্ছি। 2-1 দিন পরেই 2025-কে আমরা স্বাগতম জানাচ্ছি, নববর্ষ। মানব জাতির প্রত্যেকটি অবস্থা, প্রত্যেকটি কার্যক্রমের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে সঠিক পথ দেখানোর জন্য আসমানি কিতাব নাযিল করেছেন। সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম কোরআন। যুগে যুগে অসংখ্য নবী রাসূলগণকে প্রেরণ করেছেন। সর্বশ্রেষ্ঠ নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এমন এক নবীর উম্মত, আমরা আসমানি কিতাব গ্রন্থ পেয়েছি, সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। আমরা নবী রাসূল পেয়েছি, সর্বশ্রেষ্ঠ নবী। যুগে যুগে আল্লাহ পাক নবী আম্বিয়াদেরকে প্রেরণ করেছেন মানুষকে বুঝান, আমার বান্দাদেরকে উপদেশ দিন। তিরিশ পারা কোরআনে মানব জাতির জন্য দুই ধরনের বিধান আছে। বলতে গেলে পুরা 30 পারা কোরআন 2 ভাগে বিভক্ত। একটি ভাগ হইল মানব জাতির করণীয় বর্জনীয় বয়ান করার জন্য। এই করবেন, আল্লাহকে পাবেন। এই ছাড়বেন, আল্লাহকে পাবেন। এটা করা যাবে না, আল্লাহকে পাবেন না, জান্নাত যাবেন না। এটার নাম হলো বিধিবিধান সংক্রান্ত আয়াত। পুরা 30 পারা কোরআনে কারীমের ভিতরে
মুফাসসিরিনে কেরাম গবেষণা চালাইয়া দেখেছেন 450টি আয়াত প্লাস কি 450টি আয়াত বা আর একটু বেশি, 500 আয়াত পূর্ণ হবে না। এই আয়াতগুলো আছে কোরআন শরীফের ভিতরে। আল্লাহ পাক শুধু মানব জাতির জন্য বিধি বিধান নাযিল করছেন, করণীয় বর্জনীয় করছেন। কোরআনে কারীমের ভিতরে আয়াত আছে কতগুলো? আমরা বলি 6666। কোরআনের আয়াতের মধ্যে কোনো বেশ কম নাই, যাহা আছে তাহাই। সংখ্যার ভিতরে একটু মতানৈক্য আছে। প্রসিদ্ধ মত এটা, রিসার্চ গবেষণায় দেখা যায় 6234টা বা আরেকটু বেশ কম। সংখ্যায় ব্যবধান, আয়াত যেমন আছে তেমনই, আয়াতে কোনো ব্যবধান নেই। আপনি বলবেন সংখ্যায় ব্যবধান কেমনে হলো? একটি আয়াত আমি পড়লাম, কোন কোন কারি মুফাসসির বলছেন এই পূর্ণ বাক্যটা এক আয়াত, আর কেউ কেউ বলছেন না এটা 2 আয়াতের সমান। মাঝখানে কাটলে এই থেকে এই পর্যন্ত এক আয়াত, এখান থেকে লাস্ট পর্যন্ত আরেক আয়াত। কারো গণনায় আয়াতটি 2টা, কারো গণনায় আয়াতটি 1টি। আয়াত তো ওইভাবেই আছে কোরআনে, কিন্তু গণনার ভিতরে বেশ কম আছে। যাই হোক, আমরা বলবো নিঃসন্দেহে 6000-এর উপরে আয়াত, ঠিক কিনা? বিধিবিধানের আয়াতের সংখ্যা কত বলছিলাম? 450। 6000 ধরলেও 450 তো বাদ দিলে থাকে কত? 500 বাদ দেন, আর কত? 5500। 5500 আয়াতে কোরআনিয়ার সম্পর্ক হইল বিধিবিধান করণীয় বর্জনীয় সম্পর্কিত নয়, বরং নসিহত, উপদেশ, ওয়াজ সংক্রান্ত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনের মাধ্যমে ওয়াজ করছেন। ওয়াজ কাকে বলে? নাসিহা। নাসিহা কাকে বলে? উপদেশ, 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 উপদেশ। কারণ যদি উপদেশ না হয়, আল্লাহ বিধান নামাই দেন, বিধান নাজিল করে দেন, এটা করো, মানুষ করবে না। মানুষকে আল্লাহর বিধান পালন করার জন্য আগে বুঝাইতে হবে, উপদেশ দিয়ে বুঝাইতে হবে। এই জন্য উপদেশ সংক্রান্ত আয়াতের সংখ্যা প্রায় 5500, আর মাত্র 500 আয়াত হল বিধিবিধান করণীয় বর্জনীয় সম্পর্কে। নসিহা, উপদেশ বিরাট বড় কাজে লাগে। আগে জমিনকে চাষ করতে হয়, আগাছা পরিষ্কার করতে হয়, জমিনকে ফসলের উপযোগী বানাইতে অনেক মেহনত আছে একজন চাষির। সব ফাইনাল করলে একদম মাটি তৈয়ার, এবার গিয়া ধানটা রোপণ করে দিবেন, ফসলটা রোপণ করে দিবেন। এই জন্য আল্লাহ পাক আমার আপনার জীবন, দিল, মন, চিন্তা ধারা, ভাবনা প্রস্তুত করার জন্য আল্লাহ পাক অসংখ্য আয়াতের ভিতরে ওয়াজ করেছে। সোয়া লক্ষ নবী রসুলগণকে আল্লাহ পাক বলেছেন সবাই যাইয়া আপন আপন উম্মতকে ওয়াজ করো, নসিহা করো। নসিহা করে দিল যখন রেডি হয়ে যাবে, তখন যখন আয়াত নাজিল হবে, সঙ্গে সঙ্গে এটা পালন করা শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার। কোরআন শরীফের ভিতরে
মদের ব্যাপারে বেশ কয়েকটি আয়াত আছে। 4টি আয়াত আল্লাহ পাক নাজিল করছেন নিশা দ্রব্য মদ সম্পর্কে। একসাথে ফার্স্টে বলেন নাই মদ ছাড়ো না, আল্লাহ পাক বলছেন দেখো তোমরা যে মদ পান করো এটার কিছু উপকারও আছে অপকারও আছে। উপকার থেকে অপকারের মাত্রা অনেক বেশি। এই নসিহতটা আল্লাহ পাক করলেন। এই নসিহতটা করার পরে যারা শুনলেন, সাহাবীদের ভিতরে যারা বেশি চিন্তাশীল মানুষ, তারা চিন্তা করলেন যে বস্তুর ভিতরে ক্ষতির মাত্রা বেশি লাভের মাত্রা কম, এটা তো খাওয়ার কোনো প্রয়োজন নেই। কিছু লোক এমনিতেই অর্ডার আসে না, এখনো মদ ছেড়ে দিলেন। প্রায় লোক মদ চালাইলেন, যে আগের থেকে চলতেছিল, জানেন আপনার আরব বিশ্বের মধ্যে এইটা বিশাল একটা তাদের খাদ্য ছিল। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি আয়াত নাযিল করলেন, ওয়ালা তাকরাবুস সালাতা লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। হে নবীর উম্মত, আমার বান্দারা, নামাজের ধারে কাছে যাবে না যদি তুমি নেশাগ্রস্ত হও। নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছে দাঁড়িয়েও যাওয়া যাবে না। এই একটা নিষেধাজ্ঞা আসতো হালকা, বলেন নাই নেশা ছাড়ো, নেশা করা যাবে না, বলছেন নামাজের সময় করা যাবে না। এইটা করে নামাজের ধারে কাছে যাওয়া যাবে না। এবার যে 70% মানুষ মদ পান করত, প্রথম আয়াত নাজিল হওয়ার পরেও তারা চিন্তা করলেন যে নামাজের টাইমে যখন খাওয়া যাবে না, নামাজ তো একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা, এখন কোন সময় খাওয়া যায়? ফজরের নামাজের পর, ফজরের আগে খাওয়া যাবে না, শেষ রাত্রে, তার কিছুক্ষণ পরে ফজরের নামাজ পড়তে হবে। আল্লাহ বলছেন নামাজের আগে পরে খাওয়া যাবে না। হ্যাঁ, ফজরের পরে একবারে জোহর পর্যন্ত মাঝখানে দীর্ঘ টাইম আছে, খাওয়া যায়। কিন্তু তখন মানুষের জব কাজের সময়, চাকরি বাকরির সময়, লেখাপড়ার সময়, ওই সময় মদ খাইলে মাত্রামি করবে, লেখাপড়া বরবাদ, ব্যবসা বাণিজ্য বরবাদ, কাজকর্ম শেষ। না, এই সময় খাওয়া যাবে না। আসর জোহরের টাইম খাওয়া গেল না, জোহরের থেকে আসর খুব বেশি দূরে না, এখন খাইলে মাত্রামি করলে আবার আসর নামাজ কাজা হয়ে যাবে, এটা করলে করা হবে না। আসরে মাগরিবের টাইম, এখানে টাইম বেশি নেই, এখানেও করা হবে না। মাগরিবের পরে এশারের নামাজের টাইম, তাও করা হবে না। একমাত্র মদ খাওয়ার টাইম হলো এশারের পরে, সারা রাত আছে, এই সময় মদ খাওয়া যায়। অতএব এখানে কিছু কিছু লোক, কেউ বলে না আমরা ঘুমাবো, এই ঘুমের টাইমে মদ খাইয়া পাগলামি মাত্রামি করার কোনো অর্থ নাই। আর কেউ বললো নেশা ছাড়তে পারতে কি করব, আর তো কোনো সুযোগ নাই, ইসলামে দেয় নাই, এটা একটা সুযোগ আছে এই টাইমে। এবার দেখা গেল 50% আর অনেক কমই আসলো। অধিকাংশ মানুষ এই 2 আয়াত নাযিল হওয়ার পরে মদ ছেড়ে দিল। সর্বশেষ আল্লাহ পাক ফাইনাল আয়াত নাযিল করছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আজলাম, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুন রিজসুন মিন আমালিস শাইতান ফাইস্তানিবু। সুবহানাল্লাহ, ফাইস্তানিবু। আল্লাহ পাক বলেন 4 প্রকারের জিনিস। ইন্নামাল খামরু, 1 নম্বরে মদ,
পান, ওয়াল মাইসির জুয়া, ওয়াল আনসাব লটারি, তারপরে আজলাম, এইটা এক প্রকার লটারি, মূর্তি পূজা, মূর্তি পূজা, লটারি, জুয়া, তাস, মদ, এই চারটা জিনিস রিজিসুন, রিজিসুন, নাপাক, নাপাক, নাপাক মিন আমলি শয়তান, শয়তানের পেশাব, শয়তানের পাখানা, শয়তানের নাপাকি। মানুষ এটা করতে পারে না। আমি আল্লাহ বলছি, ফাইস্তানি বহু, এই মুহূর্ত থেকে ছাড়ো, ছাড়ো, মদ খাওয়া যাবে না। এটা ফাইনাল অর্ডার যখন আসলো, হাদিস শরীফের মধ্যে আছে, কিছু সাহাবীরা বসছিল খাওয়া দাওয়ার পরে, এবার মদের আসর জমলো, সবার সামনে বোতল, সব কিছু রেডি, এখন খাবে। একজন দাঁড়িয়েছে আপ্যায়ন করার জন্য, গ্লাসে ভরে ভরে মদ দিবে। এই মুহূর্তের ভিতরে কানের মধ্যে আওয়াজ আসলো, মুহাম্মদুর রাসূলুল্লাহ মসজিদের মধ্যে ঘোষণা করেছেন এই আয়াত, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুন মিন আমালি শাইতানি ফাজতানিবু, ছাড়ো। ওই মুহূর্তে সবাই উঠে একবারে মদের মোটকা টোটকা সহ যা ছিল সব নিয়া, লোকজন দরাইয়া, বদলা দরাইয়া, মাঠের মধ্যে নিয়া সব ভাঙলো, ভাঙচুর করলো, করে ইতিহাসের পাতায় লেখে মদিনার অলি গড়িয়ে মদের বন্যা প্রবাহিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ পাক যদি আগে ওয়াজ নসিহত গুলো না করতেন, প্রথমে যদি শেষ আয়াতটা নাজিল করে দিতেন, এই মদ ছাড়ো, অনেক লোকের ব্যাপারে মদ ছাড়া বড় কঠিন হইয়া যাইত, সারা জীবন এই নেশা করি আসছে তারা। আল্লাহ পাক বলেন, আমি এই কাজ করি না, আমি রহমানুর রহিম, আমি কৌশল গ্রহণ করি, আমি মানুষকে কেমন করি আমার গোলাম বানাতে চাই, আমার সেই কৌশল জানা আছে। তাই আমি ওয়াজ করি, নসিহত করি, উপদেশ দেই, উপদেশ দিয়ে দিয়ে তাকে রেডি করি, প্রস্তুতি করি, প্রস্তুত করার পরে যখন বিধান নাযিল করি, সঙ্গে সঙ্গে বিধানের উপরে আমল হইয়া যায়। কথাটা বলছি এই জন্য, আজকে আমরা 2024-কে আলবেদা দেব, 25-কে স্বাগতম জানাবো। এই মুহূর্তের মধ্যে গত শুক্রবারও কথাটা উঠাইছিলাম, আমি ওই বড়দিনের দিকে একটু চলে গেছি, আলোচনা সেটা দরকার ছিল, করেছি। আজকে যেহেতু মাত্র 2 দিন পরে আমাদের বছরটা শেষ, এখানে আল্লাহ পাক কি নসিহত করছেন আমাদেরকে, এটা আমাদের জানা দরকার। আমাদের জীবনে প্রত্যেকটা ধাপে ধাপে আল্লাহ পাকের নসিহত, উপদেশ, আর এই উপদেশ দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 1.25 লক্ষ নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করছে। এই উপদেশের জন্য আল্লাহ পাক 5,500 আয়াত কোরআন শরীফে নাযিল করছে। ইতিহাসের পাতায় লেখা আছে, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী এবং রাসূল হওয়ার পূর্বেই মক্কার শরীফের সাইডে একটা বিশাল মার্কেট ছিল। আমার ধারণা এই মার্কেটটা বর্তমান তায়েফে। বিশাল ব্যবসায়ের কেন্দ্র, নাম হলো ওকাজ বাজার। বর্তমান সৌদি আরবে একটা দৈনিক পত্রিকা আছে ওকাজ, এটা কিন্তু ওই নামে নামকরণ করা হয়েছে, প্রসিদ্ধ একটা মার্কেট। আল্লাহর নবী চলে গেছেন বাজারে ঘুরতে দেখতে, হঠাৎ করে দেখে বাজারের মাঝখানে অনেক লোকের ভিড়, মাঝখানে একটা লোক দাঁড়িয়ে কিছু কথা বলতেছে, বক্তব্য দিচ্ছে। এই লোকটার চেহারা সুরত দেখিয়া মনে হচ্ছে ভালো মানুষ, আল্লাহ প্রিয় মানুষ। দেখেন, ইসলাম তখন আসে নাই, কিন্তু আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আস্তে করে সেখানে গিয়ে দাঁড়াইছে। এক ভদ্রলোক বক্তৃতা দিচ্ছে। এই ভদ্রলোকের নাম ইতিহাসের পাতায় আছে কিস ইবনে সাঈদ আল আয়াদি। কিস এর নাম। উনি হলেন খ্রিস্টান ধর্মযাজক, বড় পাদ্রী, খ্রিস্টান ধর্মের। এই ভদ্রলোক দাঁড়াইছে, দাঁড়িয়ে সমস্ত মানুষকে একত্রিত করিয়া নসিহা করতেছে, উপদেশ। উপদেশ শুধু কোরআন করছে তা নয়, আম্বিয়া কেরাম উপদেশ দিয়েছেন শুধু তাই নয়, নবীদের ফলোয়ার, আসমানি কিতাবের ফলোয়ার, ইতিহাসের পাতায় ভালো ভালো মানুষ ছিল যারা বিশ্বের মানুষকে নসিহা করতেন, উপদেশ দিতেন। তাদের মধ্যে কিস আল আয়াদি ইনি একজন। আল্লাহ নবী জানেন না, চিনেন না, বাজারের মধ্যে দাঁড়িয়ে বহু লোকের মধ্যে বক্তব্য দিচ্ছে। তার বক্তব্য ছিল বড় সুন্দর, বাস্তবসম্মত বক্তব্য। সে কি বলে জানেন? সে বলে ইয়া আইয়ুহান নাস, কোথাও আছে ইয়া মাশারাল আয়াদ। তার গোত্রের নাম ধরে বলছে, হে আমার গোত্রের লোকরা শোনো, কুল্লু মান আশা মাত ওয়া মান মাতা ফাত, কুল্লু আতিন আত, আল্লাইলু দাজ ওয়ান নাহারু সাজ ওয়াস সামাউ যাতু আবরাজ, আইনা আবাউকুম ওয়াল আজদাদ ওয়া আইনাল ফিরাইনা ওয়াস সাদ্দাদ। একদম সুন্দর করে সাহিত্যিকত ভাষা দিয়ে এই নসিহা করতেছে সব মানুষকে। এই বক্তব্যের সারাংশ হইল, শোনো, পৃথিবীর ভিতরে মানুষ আসে, মানুষ ছিল না। আব্দুল্লাহ, আব্দুর রহমান, মিজান সাহেব, অমুক সাহেব একদিন দুনিয়াতে ছিল না, হঠাৎ আসলো দুনিয়াতে। 1963 সালে আসলো মিজান সাহেব, আগে ছিল না। আসিয়া দুনিয়ার ভিতরে জীবন যাপন করলো, বিবাহ শাদী, ঘর বাড়ি, আনন্দ ফুর্তি, যা যা কত কিছু করলো। 70, 80, 100 বছর পরে দুনিয়াতে যত মানুষ আসে, প্রত্যেকটি মানুষ জীবন যাপন করে, দুনিয়াতে থাকিয়া ফুর্তি আনন্দ করে, দুঃখ দুর্দশাতে জীবন কাটাইয়া এক সময় ফাঁক শেষ, নাই, মরে গেছে। কুল্লু মান আশা ফাত, মৃত্যুবরণ করার পরে এই ব্যক্তিকে মানুষ কয়েকদিন স্মরণ করে, কান্নাকাটি করে, কয়েক মাস স্মরণ করে, দোয়া দরুদ পড়ায়, হয়তো কয়েক বছর স্মরণ করে দোয়া দরুদ পড়ায়। কিন্তু যখন যেতে যেতে 10-20 বছর হইয়া যায়, এখন সন্তানরা আর পিতাকে স্মরণ করে না, মাকে স্মরণ করে না। এত শ্রদ্ধার পাত্র, যার জন্য অত কিছু ছিল, জীবনের সব কিছু বিলীন করার জন্য রেডি ছিল, আজকে নাই, তার খবরে নাই। সে মনে করছে আমি আর আমার সন্তান নিয়ে দুনিয়া, আমার পূর্বী আর কেউ ছিল না। যারা দুনিয়ার থেকে চলে গেছে এদেরকে সম্পূর্ণ বলে বসে আছে। কুল্লু মান আশা ফাত, এইভাবে একজন একজন বিলীন হইয়া যায়। ওয়া মান মাতা ফাত, যারা মারা গেল তারা বিলুপ্ত হইয়া গেল, ইতিহাসের পাতার থেকে, সমাজ থেকে বিলুপ্ত হইয়া গেল, তাদের কথা আর কেউ স্মরণ করে না। আল্লাহ, দুনিয়াতে মানুষ আসলো কেন? মানুষ কেন দুনিয়াতে আসলো? তার উদ্দেশ্য কি?
কোত্থেকে আসলো, কে পাঠাইলেন? আল্লাহ পাক বলেন, হাল আতা আলাল ইনসানি মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এমন এক যুগ ছিল মানব জাতির উপরে, মানব জাতি কিছুই ছিল না, হঠাৎ করে একটার পর একটা আসতে আরম্ভ হইল, আবার আসার পরে পরে যাওয়া আরম্ভ হইল। এই তো হলো মানুষের ইতিহাস, জীবনের ইতিহাস। ওই বক্তা বলেন, কিস বলেন, আল্লাইলু কুল্লু মা আতিন আত, দুনিয়ার ভিতরে যারা আসার আছে আসবে, যারা যাওয়ার আছে চলে যাবে, কেউ কাউকে রুকাইতে পারবে না, সময় মতো সব কিছু হয়ে যাবে। কিন্তু মনে রাখবে, আল্লাইলু দাজ, রাতের অন্ধকার আসতেই থাকবে, অন্ধকার দূরীকরণ হইলে দিনের আলো উজ্জ্বল হইতে থাকবে। দিনের আলোকে রাত বন্ধ করতে পারবে না, রাতের অন্ধকারকে দিন বন্ধ করতে পারবে না। একটার পরে ঘূর্ণয়ন আসতে থাকবে, একটার পর একটা। পৃথিবীর কোনো মানুষ মৃত্যুর কারণে সূর্য উদয় হওয়া বন্ধ হবে না, রাত্র আসাটা বন্ধ হবে না। এটা আল্লাহর কুদরতি নিজামের মধ্যে চলে। ওয়াসসামাউ যাতুল আবরাজ, এই বিশাল কক্ষধারী আসমান, আকাশ, এই আকাশে সব কিছু আল্লাহ পাকের নিজাম চলতে থাকবে। কোনো মানুষের মৃত্যুর কারণে, জন্মের কারণে এর মধ্যে কোনো পরিবর্তন ঘটবে না। এটা আমার আল্লাহ নিজাম সিস্টেম করেছেন দুনিয়াতে। এই বক্তব্য দিয়া বলে, এবার কিস বলে, ইয়া মাশারাল আয়াত, এই আমার গোত্রের লোকরা শোনো, আইনাল আবাউ ওয়াল আজদাদ, কোথায় গেল তোমাদের পিতার ইতিহাস, কোথায় গেল তোমাদের দাদার ইতিহাস? কে ছিল তোমার দাদা, দাদার পর দাদা? এদের ইতিহাস কে জানে? নাম কে জানে? তাদের কে জানে? সব ভুলে গেছে, সব ভুলে গেছে। আইনাল ফারাইনা ওয়াসাদ্দাদ, মিশরের এত বিশাল বড় বাদশাহ, নাম তার ফেরাউন, নিজে খোদাই দাবি করছিল, এত মহান বাদশাহ আজকে কোথায়? কোথায় তার ইতিহাস? কোথায় গেল তার জুলুম? কোথায় গেল তার প্রভাব? কোথায় গেল তার মাল সম্পদ? কারুন কোথায়? হামান কোথায়? সাদ্দাত কোথায়? কেউ তো দুনিয়ার মধ্যে নাই। এই তো দুনিয়ার মিশামিশি জীবন, এই হলো তোমাদের মানুষের ইতিহাস। এই কথা বলি, কায়েস বলতে চায়, হে দুনিয়ার মানুষ, তোমাদেরকে পাঠাইছেন একজন আল্লাহ, মহান সৃষ্টিকর্তা, দুনিয়ার মধ্যে পাঠাইছে, এমনি এমনি পাঠাই নাই। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, কোরআন বলছে, কোরআন, দুনিয়ার মধ্যে আমরা এসেছি আল্লাহ পাকের গোলামি করার জন্যে। আল্লাহ পাক কিছু বিধান দিয়েছেন আমাদেরকে, প্রশ্ন দিয়েছেন। যেমন স্কুল, কলেজ, ভার্সিটির লেভেলে যখন পরীক্ষা হয়, পরীক্ষা আসে, ফাইনাল পরীক্ষা বা অন্য পরীক্ষা, সেখানে শিক্ষকরা বোর্ড প্রশ্ন করে তাদেরকে, এই প্রশ্নপত্রগুলো পরীক্ষার হলের মধ্যে দেয়। হলে ঢুকবেন কয়টায়, বের হবেন কয়টায়, সব কিছু কিন্তু রেকর্ডে আসে। 5 ঘন্টার বেশি কেউ থাকতে পারবে না, বা 4 ঘন্টার বেশি 1 সেকেন্ডও কেউ থাকতে পারবে না। ঠিক এই টাইমে হলে ঢুকতে হবে, এই টাইমে হলতে বের হইতে হবে। এই 4টা ঘন্টা তোমাকে দিলাম, এই হলো প্রশ্ন, প্রশ্নের আনসার দাও, আনসার লিখো। যখন ছাত্র কাছে আনসার প্রশ্ন আসে, এই 4টা ঘন্টার 1 সেকেন্ডও সে নষ্ট করতে রাজি না। তখন যদি ফোন আসে, ফোন ধরে আব্বা আম্মার সঙ্গে কথা বলার সময় আছে, তার বয়ফ্রেন্ডে ফোন দিছে, গার্লফ্রেন্ডে ফোন দিছে, কথা বলার টাইম নো। ভালো ছাত্র বলবে, আমার এই মুহূর্তে টাইমটা কাজে লাগাইতে হবে, যাতে আমার প্রত্যেকটা কোয়েশ্চেন উত্তর, আমার পুরাপুরি আনসার 100-এ 100 হয়, আমি ফার্স্ট বয় হইতে পারি। এই জন্য সে 4টা ঘন্টাকে একদম কাজে লাগাবে। ফলাফল পরে আসবে ইনশাল্লাহ। আর যে নাকি এই 4 ঘন্টায় কাজে লাগাই নাই, সেখানে বসিয়া দুনিয়ার হাবিজাবি কাজ করতেছে, লেখার সাথে সম্পর্ক নেই, আনসারের সাথে সম্পর্ক নেই, সে কোয়েশ্চনও বুঝে না, আনসারও দিতে পারে না, এদিক সেদিক হেলুমেলু করতেছে, তার ফলাফলটা কি হবে? ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক দুনিয়ার এই হায়াত, 60-70 বছর হায়াত আমাকে আপনাকে দিয়েছে, এটা পরীক্ষার হল, আনসার দেওয়ার জন্য। প্রশ্ন কি?
প্রশ্ন আল্লাহ দিয়েছেন। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কিয়ামতের ময়দানে মানুষ দণ্ডায়মান হবে, আমরা সবাই, তিরমিজি শরীফের হাদিসে আছে, আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সেদিন মানুষ যখন ডান দিকে তাকাবে সব নেক আমলগুলা দেখা যাবে। বলেন সুবহানাল্লাহ। মানুষ যখন বাম দিকে তাকাবে সব গুনাহ আর গুনাহ দেখা যাবে। সামনের দিকে তাকাবে জাহান্নামের আগুনে লেলিহান দেখা যাবে। ঠিক এই মুহূর্তে আল্লাহ পাক 5টা প্রশ্ন করবে। এই 5টা আনসার কোয়েশ্চেন, এই 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত পাও শরীরকে এমন করে সামান্য এদিক সেদিক নড়াচড়া করতে পারবে না। হাদিস, লা তাজালু কাদামা বনি আদমা ইয়াউমাল কিয়ামাতে ইনদা রাব্বিহি সুবহানাহু ওয়া তাআলা হাত্তা ইউসআলা আন খামসিন, হাত্তা ইউসআলা আন খামসিন। 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোনো আদমজাত, আদম সন্তানের কদম পাও এদিক সেদিক নাড়াতে পারবে না, আল্লাহর সামনে দণ্ডমান হইয়া থাকবে এমন করে। 5টি প্রশ্ন কি? আল্লাহ পাক প্রশ্ন করবেন, আন উমরিহি ফিমা আফনা, 60, 70, 100 বছর হায়াত জীবন দিয়েছিলাম তোমাকে, এই পুরা লাইফ জীবনটা তুমি কোন কোন কাজে ব্যয় করেছো হিসাব দাও। এই প্রশ্ন। ওয়ান শাবাবিহি ফিমা আবলা, যুবক যুবতী যারা, তাদেরকে স্বতন্ত্র প্রশ্ন হবে, তোমাদের যৌবন কোন কাজে লাগিয়েছ, যৌবন কোন কাজে লাগিয়েছ? তোমাদেরকে তো আমি আল্লাহ সৃষ্টি করেছিলাম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ পাকের গোলামি ফরম করার জন্যে, গুনার থেকে বাঁচিয়া জীবন, ক্লিন জীবন যাপন করার জন্যে, দুর্নীতিমুক্ত জীবন যাপন করার জন্যে, জুলুম মুক্ত জীবন যাপন করার জন্যে, অন্যায় মুক্ত জীবন যাপন করার জন্যে আমি আল্লাহ কোরআনে কারীমের মধ্যে সব বিধিবিধান নাযিল করে দিয়েছি। মুহাম্মদুর রাসূলের মাধ্যমে প্রত্যেকটা বিধিবিধানের সব ব্যাখ্যা বিশ্লেষণ আমি আল্লাহ দান করে দিয়েছি হাদিসের মধ্যে। এই কোরআন লো এক হাতে, হাদিস লো আর এক হাতে সুন্নাহ, এইটা সামনে লইয়া তোমার জীবন যাপন করো, এই জন্য দুনিয়ার মধ্যে পাঠাইছিলাম। কিন্তু এখন উত্তর দাও, তোমার জীবন কোথায় কোথায় খরচ করেছো, তোমার যৌবন কোথায় খরচ করেছো? 2 প্রশ্ন। 3 প্রশ্ন হইল, ওয়ান মালিহি মিম্মান ইকতাসাবা, তুমি যে সম্পদ দুনিয়ার মধ্যে মালিক হয়েছিলা, সে সম্পদগুলো কোন পথে ইনকাম করেছো? হালাল পন্থা ইনকাম করেছো নাকি হারাম পন্থা ইনকাম করেছো? এটার আজকে হিসাব দিতে হবে। এবার 4 নম্বর প্রশ্ন হবে, ওয়াফিমা আনফাকা, এই অর্জিত সম্পদ তুমি খরচ করছো কোথায় কোথায়, বিনিয়োগ করছো কোন কাজে, নেক কাজে নাকি বদ কাজে, সওয়াবের কাজে না গুনার কাজে, জান্নাতের কাজে নাকি জাহান্নামের কাজে? এই প্রশ্ন দাও। 4। 5 নম্বর হইল, ওয়া বিমা আমিলা বিমা আলিমা, তুমি যা শিখছো, যা এলেম জ্ঞান ছিল তোমার ইসলাম দিন সম্পর্কে, সেই মোতাবেক আমল কি পরিমাণ করছো? এই 5টা প্রশ্ন হাদিস শরীফের মধ্যে আসছে। আল্লাহ পাক করবেন কিয়ামতের ময়দানে এই 5টা প্রশ্নের উত্তর রেডি করার জন্যে দুনিয়ার এই জীবন আর হায়াত আমার আর আপনার। তাই এই জীবনের এই মুহূর্তে আসিয়া 31st নাইটে মুসলমানের সন্তান, কোন মুসলমান ছেলে মেয়ে কেউ ওই সমস্ত উলঙ্গপনা, উচ্ছৃঙ্খলা, বাইরে গিয়া কলেজ ভার্সিটির আঙ্গিনায়, হোটেলে, 5 স্টার হোটেলে, রাস্তাঘাটে, ক্লাবে, এখানে সেখানে ফুর্তি আনন্দ করিয়া গুনাহ করতে পারে না, মুসলমানের স্বভাব নয়। 31st নাইট এটা মুসলমানের আদর্শ নয়, বিধর্মীদের আদর্শ। এটা তওবা করি, জীবনের শেষ টাইমে উঠিয়ে করি, হাসিবু কাবলা আন তুহাসাবু ওয়াজিনুহা কাবলা আন তুজানু, জীবনে হিসাব নিকাশ করি, ব্যালেন্স শিট রেডি করি, যে কোনো মুহূর্তে আমার মালিকুল মউত আসবে, হিসাব নিকাশ শুরু হবে। হিসাব নিকাশ চাওয়ার আগে আমি আমার জীবনের হিসাব নিকাশ করি। এটা হলো আজকের মেসেজ, এটা হলো আমার
বছরের লাস্টে দাঁড়িয়ে এই চিন্তা করার কথা, আল্লাহর কাছে তওবা করার কথা, গুনাহের জন্য 360 দিনে কত গুনাহ করছি, যে নেকগুলা করছি এগুলো যেন আল্লাহ কবুল করেন, গুনাহ যেগুলা করছি এগুলো কিভাবে মাফ করাবো, কিভাবে তওবা করব, এই চিন্তা না করে মুসলমান এর আনন্দ ফুর্তি করতে পারে না। আমি একটু সময় 2 মিনিট বেশি নিয়ে নিলাম কথাটা পূর্ণ করার জন্য। আজকের এই দিবসে এটাই আমাদের মেসেজ। আল্লাহ পাক আজকের মসজিদের সকল মুসল্লিয়ানে কেরামের কাছে পুরজোর অনুরোধ, নিজের পরিবার দিকে খেয়াল রাখুন, পরিবারকে বাঁচান, জাহান্নামের আগুন থেকে বাঁচাইবার চেষ্টা করুন। আমরা মুসলমান, আমাদের আদর্শ আছে, কোরআন সুন্নাহ আছে, আমরা নবীর সুন্নাহ থেকে, আমাদের আদর্শ থেকে বিধর্মীদের আদর্শ দিয়ে কোনো ক্ষেত্রে আমরা যাব না, আমাদের সন্তানকেও যেতে দিব না ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু কথা বলছি আয়াতে কোরআনিয়া থেকে, হাদিস থেকে, আল্লাহ পাক আমাদের সঙ্গে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুন্নাত